নমস্কার ত্রিপুরাবাসী, কেমন আছেন আপনারা? আশা করি আপনাদের বড়দিন ভালো কাটলো। আজকে আমার বিষয় বা টপিক থাকবে অ্যাপেন্ডিক্স সম্পর্কে। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি ক্ষুদ্র অঙ্গ, যেটাকে আমরা আগে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান বলতাম। নিষ্ক্রিয় অঙ্গ মানে হচ্ছে এটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না। তবে আজকাল গবেষণায় দেখা গিয়েছে যে অ্যাপেন্ডিক্সও আমাদের শরীরে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে। আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকে। ভালো ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং খারাপ ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্ন পেটের অসুখ বা পেটের সমস্যা সৃষ্টি করে। সেক্ষেত্রে আমি বলবো অ্যাপেন্ডিক্স আমাদের অন্ত্রের বিভিন্ন ভালো ব্যাকটেরিয়াকে জায়গা দেয়। তার কারণে আমাদের শরীরে পেটের অসুখ বা পেটের সমস্যা কম হয়। তাছাড়াও অ্যাপেন্ডিক্স আমাদের অন্ত্রের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এই জিনিসগুলোকে ভালো রাখে। তাই অ্যাপেন্ডিক্সকে এখন ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় না, যেহেতু অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসি অ্যাপেন্ডিক্স থেকে কি কি রোগ হতে পারে। যখন আমাদের লাইফস্টাইল বা জীবিকা, আমরা যখন খুব অস্বাস্থ্যকর খাবার খাই, বিভিন্ন তেল ঝাল মশলা যেগুলো আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন করে, এই জিনিসগুলো খাই, বা যাদের পায়খানা খুব শক্ত হয়, বা যাদের অন্ত্রে বা পেটে বারবার ইনফেকশান হয়, পেটের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কি হয়, খারাপ ব্যাকটেরিয়া বা অনেক সময় ছোট ছোট মল জাতীয় জিনিস আমাদের অ্যাপেন্ডিক্সে ঢুকে অ্যাপেন্ডিক্সের রক্ত চলাচল ক্ষমতা কমিয়ে দেয়। বা অনেক সময় কোনো ভাইরাল ইনফেকশানেও আমাদের অ্যাপেন্ডিক্সে প্রদাহ শুরু হয় বা ইনফ্লামেশন শুরু হয়। এইসব জিনিসের জন্য অনেক সময় অ্যাপেন্ডিক্সের যে রাস্তা আছে সেটি ব্লক হয়ে যায় বা অবরোধ হয়ে যায়। তখন অ্যাপেন্ডিক্সের রক্ত চলাচল ক্ষমতা কমে এবং অ্যাপেন্ডিক্সের জীবাণু সংক্রমণ হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়। তাকেই আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। তো যখন অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সে প্রদাহ শুরু হয়, তখন আমাদের পেটে ব্যথা শুরু হয়। তাহলে আমি আসি যে আমাদের কাছে অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, রুগী কি কি উপসর্গ নিয়ে আসে। প্রথমেই বলবো, রুগী খুবই পেটে ব্যথা, ডান দিকে, পেটের ডান দিকে এবং নিচের দিকে পেটে ব্যথা নিয়ে হসপিটালে আসে এবং সাথে বমি, জ্বর ইত্যাদি নিয়ে আসে। অ্যাপেন্ডিসাইটিস এমনই একটা খারাপ রোগ, সেটা যদি ভালো করে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে পেশেন্ট সেপসিসে বা আমাদের শরীরের রক্তে ইনফেকশন অবধি চলে যেতে পারে। তাই অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আসলে তার প্রথমেই আমরা স্যালাইন, ফ্লুইড এবং অ্যান্টিবায়োটিক এবং সাথে ব্যথার ওষুধ দিয়ে সেই রোগটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। তারপর পেশেন্ট যখন ঠিক হয়ে যায় তখন আমরা অপারেশনের প্ল্যান করি। অপারেশনের আগে আমরা প্রথমে জেনে নিই যে পেটের ডান দিকে এবং নিচের দিকে যে ব্যথা হচ্ছে সেটা অ্যাপেন্ডিক্সের কারণেই হচ্ছে নাকি অন্য কোনো জিনিস। মেয়েদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ছাড়াও আমাদের ডান দিকে, নিচের দিকে পেটে ব্যথা আরও অন্যান্য রোগেও হতে পারে। যেমন ধরুন, ওভারিতে কোনো যদি ইনফেকশান হয় বা ওভারিতে যদি কোনো রাপচার বা ফেটে যায়। তাছাড়া অ্যাক্টোপিক প্রেগনেন্সি, বিভিন্ন ওভারিতে ইনফেকশান যেটা আমি বললাম, এই জিনিসগুলো, এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ। তাছাড়া আমাদের পেটে যখন কিডনিতে, ডান দিকের কিডনিতে স্টোন থাকে বা ডান দিকের মূত্রনালীতে স্টোন থাকে, সেই ক্ষেত্রেও পেটের ব্যথা কিন্তু ডান দিকে হয়। তাই আমাদের সোনোগ্রাফি করে বা সিটি স্ক্যান করে জিনিসটা কনফার্ম করতে হয় যে ব্যথাটা কি কিডনি স্টোনের কারণে হচ্ছে, নাকি অ্যাপেন্ডিক্সের কারণে হচ্ছে, নাকি কোনো অ্যাক্টোপিক প্রেগনেন্সি আছে মেয়েদের ক্ষেত্রে, বা কোনো ওভারিতে ইনফেকশান আছে। অনেক সময় ডান দিকে পেটে কোলন টিউমারের কারণেও ব্যথা শুরু হয়। তাছাড়া আরও বিভিন্ন রোগ আছে। তাই অ্যাপেন্ডিসাইটিস বা ডান দিকে পেটের নিচের দিকে যখন ব্যথা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমে সোনোগ্রাফি করে দেখি যে সেটা অ্যাপেন্ডিক্স কিনা। যদি সোনোগ্রাফিতে যদি ভালো করে না বোঝা যায় তাহলে আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে মোটামুটি চলে আসে যে জিনিসটা অ্যাপেন্ডিক্সের কারণে হচ্ছে কিনা। তারপর আমরা অপারেশন করি। অপারেশনে আমরা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিই। যখন অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায় তখন অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের কোনো উপকারে আসে না, তখন সেটা অপকারই করে।
তাই আমাদের অপারেশন করাটা জরুরি, কারণ বারবার যদি অ্যাপেন্ডিক্সাইটিস হয় আমাদের শরীরে একসময় অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে যাবে বা ফেটে যাবে, তখন আরও বড় অপারেশন করতে হবে এবং পেশেন্ট আরও কষ্ট পায়। এখন অ্যাপেন্ডিক্সের অপারেশন দু ধরনের হয়, একটা হচ্ছে ওপেন করে বা কেটে, আরেকটা হচ্ছে হোল করে বা ছিদ্র করে। দুটো অপারেশনই ভালো, তবে হোল করে বা ছিদ্র করে অপারেশন করলে ছোট কাটা হয় এবং পেশেন্টের কষ্ট একটু কম হয়। তাছাড়াও হোল করে যখন আমরা ক্যামেরা দিয়ে দেখি তখন অ্যাপেন্ডিক্স ছাড়াও আমরা আরও বিভিন্ন জিনিস মেয়েদের ক্ষেত্রে, যেমন ইউটেরাস, ওভারি মানে গর্ভাশয় বা ডিম্বাশয়, এই জিনিসগুলো আমরা চেক করতে পারি যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা। তো সেই হিসাবে আমি বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি একটু ভালোর দিকে আছে। তবে ইমার্জেন্সি যখন অপারেশন করতে হয় তখন ওপেন সার্জারি অনেক ক্ষেত্রে ভালো, কারণ অ্যাপেন্ডিক্সে যদি প্রচুর পরিমাণে পুঁজ জমে থাকে বা প্রচুর পরিমাণে ইনফেকশান থাকে তখন আমাদের ওপেন সার্জারিতে অনেক সুবিধে হয়, যেটাতে আমরা পুঁজগুলো এবং অ্যাপেন্ডিক্সকে ভালোভাবে কেটে বের করতে পারি এবং ভালোভাবে বিভিন্ন জিনিসগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি। তাছাড়া আপনাদের আরেকটা জিনিস বলবো, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এবং এই চ্যানেলে আমি আমার বিভিন্ন সার্জিক্যাল স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করব। তাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশন একদম ফ্রি, তাই জাস্ট সাবস্ক্রাইবে আপনি ক্লিক করুন এবং আপনি সাবস্ক্রাইব করে নিয়েছেন। তাই ইউটিউব চ্যানেলটিকে যতটুকু পারুন শেয়ার, সাবস্ক্রাইব এই জিনিসগুলো করুন। শেয়ার করলে অন্যান্য ত্রিপুরাবাসী বা বিভিন্ন বাংলাদেশে থাকা লোক বা যারা বাংলাভাষী ওয়েস্ট বেঙ্গলের লোক, তারা ভিডিওগুলোকে দেখে উপকৃত হতে পারবে। ধন্যবাদ।